আজ 30 জুলাই 2024। ফেসবুকে প্রোফাইল লাল রঙের তারকারাও। ঠিক আছে, আমরা দেখি নিউজটা। যে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সংঘাত সহিংসতা নিহতদের স্মরণে আজ মঙ্গলবার দেশব্যাপী শোক পালন করা হচ্ছে। তবে রাষ্ট্রীয় এই শোক পালনকে প্রত্যাখ্যান করে মঙ্গলবার শিক্ষার্থীরা একক ও দলগত চোখে মুখে লাল কাপড় বেঁধে ছবি তোলা এবং অনলাইনে তা প্রচার করার আহ্বান জানিয়েছেন। তাদের সেই আহ্বানের পরে ফেসবুকে রীতিমতো লাল কাপড় চড়ে গেছে। দেশের সাধারণ শিক্ষার্থী থেকে শুরু করে শিক্ষক তারকারাও তাদের ফেসবুক প্রোফাইল পিকচার পরিবর্তন করে লাল রং বেছে নিয়েছে। মঙ্গলবার 30 জুলাই সকাল থেকে ফেসবুকে বিভিন্ন জনের প্রোফাইল অথবা গ্রুপ ফেসবুক পেজ ঘুরে এই চিত্র দেখা যায়। ঠিক আছে, সো মেধাদেরকে হত্যা করা হচ্ছে, পুলিশ মেধাদেরকে হত্যা করছে শুধু খালি কোটা আন্দোলনের জন্য। কোটা বাতিল করে মেধা চাইছিল, সেই জন্য পুলিশ কি করছে, মেধা বেছে বেছে হত্যা করছে। দেখেন এখানে নিউজে দেওয়া আছে যে কোটা আন্দোলনকে ঘিরে সহিংসতায় 147 জনের নিহত তথ্য দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী। যাচাই বাছাই সংখ্যাটা বাড়তেও পারে বলে জানান তিনি। তার মানে বুঝতেই পারছেন যে মেধা শহীদ হচ্ছে 147 জন, আরো অসংখ্য স্টুডেন্ট যারা কিনা হাসপাতালে আহত অবস্থায় আছে, তাদের সংখ্যা এখনো গণনা করা সম্ভব হচ্ছে না। এবং মেধাবীদেরকে মারছে কারা, যারা ইন্টারমিডিয়েট অথবা এসএসসি পাস করে পুলিশের চাকরি নিচ্ছে অথবা সেনাবাহিনীর চাকরি নিচ্ছে, একবারে তাদের মেধা শূন্য। যারা এসএসসি পড়ে চাকরি নেই তারাই পুলিশের চাকরি নেই। সো সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট এসএসসি পরীক্ষার্থীদের যারা বলে, আর তারাই গুলি করছে কাদেরকে, যারা মাস্টার্সে পড়ছে অথবা অনার্সে পড়ছে তাদেরকে গুলি করছে, যারা মেধাবী তাদেরকে গুলি করছে। সো সেটা আমরা কোনোভাবে মানতে পারি না, কেননা মানা সম্ভব না। মেধার জন্য তারা শহীদ হচ্ছেন। 1952 সালে ভাষার জন্য আন্দোলন হয়েছিল, আর এখন 1924 সালে এসে শহীদ হচ্ছেন মেধার জন্য। ঠিক আছে, সো এটা মেধা শহীদ হিসেবে গণ্য করা হলো।